নমস্কার। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বাস্তুমতে কিভাবে বাড়ি তৈরি করবেন। বাস্তুমতে বাড়ি ঠিকঠাক মতো তৈরি করতে না পারলে বাস্তু দোষের সৃষ্টি হয়। এর ফলে অনেক ধরনের সমস্যা হতে পারে বাস্তু ডিস্টারবেন্স থাকলে। শুধু গ্রহগত প্রতিকার করলেই হবে না, বাস্তুটাকেও ঠিক করতে হবে। সুস্থভাবে থাকতে গেলে ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি বাড়ানোর জন্য, এমনকি চাকরি বাকরি করার ক্ষেত্রেও ঠিকঠাক মতো সুস্থভাবে সংসার চালানোর ক্ষেত্রে, বৈবাহিক জীবনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাস্তুর একটা বড় ভূমিকা আছে। বাড়িতে যদি নেগেটিভ ইনফ্লুয়েন্স তৈরি হয় তাহলে কিন্তু নানা রকম সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে। প্রথমে বাড়ি তৈরি করতে গেলে একটা জায়গা কিনতে হবে। জায়গাটা দেখুন, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রাকার জমি দেখতে হবে। লম্বাটে জমি হলে হবে না, অর্থাৎ কিনা প্রস্থ কম হলো, দৈর্ঘ্য বড় হলো, তাহলে লম্বাটে টাইপের জমি হলো। লম্বাটে টাইপের জমিও কিন্তু শুভ নয়। যাই হোক, আমি যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করব, তাই আমি বলছি বর্গক্ষেত্র বা আয়তকার জমি কেনার দিকে লক্ষ্য রাখবেন। এবার বাস্তু আপনার কেনা হলো, এইবার কোথায় কি ঘর করবেন। ওই বাস্তুতে পূর্ব দিকে যতটা সম্ভব, উত্তর পূর্ব দিকে যতটা সম্ভব খোলা রাখার চেষ্টা করবেন। তাহলে বাস্তুমতে ঠিকঠাক বাড়িটা হবে। এবার বাড়ির কোথায় ঠাকুর ঘর করবেন, অনেকেরই এলোমেলো জায়গায় ঠাকুর ঘর করে ফেলে। বাস্তুর উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর করার চেষ্টা করবেন। রান্নাঘর কোথায় করবেন? রান্নাঘর করবেন দক্ষিণ পূর্ব কোণে। দক্ষিণ পূর্ব দিকে আপনারা রান্নাঘর করবেন। রান্নার প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন ফ্রিজ, মিক্সার মেশিন, গ্রাইন্ডার, বাসনপত্র কোন দিকে রাখবেন? দক্ষিণ পশ্চিম দেয়াল বরাবর রাখবেন। রান্নাঘরের কলটা উত্তর পূর্ব কোণে হওয়া কিন্তু বাঞ্ছনীয়। ফিল্টার কোন দিকে রাখবেন? উত্তর পূর্ব দিকে রাখাই ভালো। বাসনপত্র কোন দিকে রাখবেন? দক্ষিণ দিকে। বাসনপত্র পরিষ্কারের পর রাখার জায়গাটা দক্ষিণ দিকে করলে ভালো হয়। রান্নার করার যে ভাড়ার ঘর বলে, মানে রান্নার প্রয়োজনীয় দ্রব্যাদি রাখার জন্য একটা ঘর করা হয়, তাকে ভাড়ার ঘর বলা হয়। এটা উত্তর পশ্চিম দিকে করবেন। একটা এক্সজস্ট পাখা লাগাবেন, মানে রান্নাঘরে গরম হাওয়া বেরোনোর জন্য, সেটা দক্ষিণ দিকে বসাতে হবে। এই হলো রান্নাঘর সম্পর্কে বলা। রান্নাঘর কোথায় হলে ভালো হয়? সেফটি ট্যাঙ্ক তো তৈরি করতে হবে। সেই সেফটি ট্যাঙ্কটা আপনারা রাখবেন হচ্ছে দক্ষিণ দিকের মধ্য অংশে রাখতে পারেন, বা দক্ষিণ পূর্ব দিকে রাখতে পারেন, মানে করতে পারেন। গর্তটা করতে হবে তো সেফটি ট্যাঙ্কের, দক্ষিণ দিকের মাঝামাঝি পর্যায়ে করতে পারেন, উত্তর পশ্চিম কোণায় করতে পারেন, বা মধ্য উত্তরের মধ্যবর্তী স্থানেও করতে পারেন। মধ্য পূর্ব দিকে অথবা দক্ষিণ পূর্ব দিকে সেফটি ট্যাঙ্ক করতে পারেন, বা দক্ষিণ দিকের মাঝামাঝি বরাবর সেফটি ট্যাঙ্ক করতে পারেন। সেফটি ট্যাঙ্ক হলো এর পরবর্তী ঈশানকোণ তো হয়ে গেল।
এবার স্নানাগার জলাধার করতে হবে। জলটা কোথায় জমা রাখবেন? পূর্ব দিকে এটা করলে ভালো হয়। ইলেকট্রিক সরঞ্জাম দক্ষিণ পূর্ব কোণায় রাখার চেষ্টা করবেন। শোবার ঘর কোথায় করা যেতে পারে? শোবার ঘর বাড়ির যিনি বড় কর্তা তার একটা শোয়ার ঘর দরকার, করতে হবে দক্ষিণ পশ্চিম দিকে। এইবার ঘরের পাশে একটা শৌচাগার করতে হয় যদি, তাহলে উত্তর পশ্চিমে অথবা দক্ষিণ পূর্বে এটা করতে পারেন। আলমারি কোথায় রাখবেন? দক্ষিণ পশ্চিমে রাখা ভালো। আলমারির দরজাটা যখন খুলবেন সেটা যেন উত্তর দিকে হয়। বাড়িতে যদি বিবাহিত সন্তান থাকে বা বিবাহিত ছেলে যদি হয়, তাহলে শোয়ার ঘরটা দক্ষিণ পূর্ব দিকে করবেন। আর যদি অবিবাহিত হয় তাহলে উত্তর পূর্ব দিকে হয়, পূর্ব বা উত্তর দিকে হয় কিন্তু ভালো। এছাড়া মেয়েদের, কন্যা বা মেয়ে, তার শোবার ঘরটা কোন দিকে থাকা ভালো? উত্তর পশ্চিমাংশে, কারণ এটি হলো চন্দ্রের স্থান। উত্তর পশ্চিমাংশে করবেন। এটি সঙ্গীত, কলা, চারু, ভাস্কর্য বিদ্যায় যারা অধ্যয়ন করে, এই অধ্যয়নকারীর পক্ষে শুভ। তাহলে দক্ষিণ পশ্চিমের ঘরটা কন্যার পক্ষে বেশ শুভ হবে। এতে কিন্তু ওই মেয়ে ওইসব বিদ্যায় পারদর্শী হবে, ওই কন্যা আর কি ওইসব বিদ্যায় পারদর্শী হবে, রুচিশীলা হবে, নম্র এবং শান্ত স্বভাবের হবে। কিশোর যদি থাকে বাড়িতে, তাদের শোয়ার ঘর পশ্চিম দিকে করবেন। শোয়ার খাটকে দক্ষিণ পশ্চিম দিকে কোণে রাখার চেষ্টা করবেন। পূর্ব দিকে মাথা রেখে শোয়ার ব্যবস্থা করবেন। দেয়ালের সঙ্গে লাগিয়ে খাট রাখবেন না, শোয়ার খাট রাখবেন না। তাহলে শোয়ার ঘর হলো। পড়ার ঘরটা কোন দিকে থাকবে? উত্তর পশ্চিম দিকে পড়ার ঘর নির্মাণ করতে পারেন। উত্তর পূর্ব দিকে তাকিয়ে পড়াশোনা করাটাই ভালো। পড়ার টেবিল উপরে সবুজ রঙের চাদর পেতে দেবেন, তাহলে কিন্তু পড়ায় মনোযোগ হবে। সঞ্চয় কক্ষ, এটা অনেক গৃহস্থ বাড়িতে আছে, অনেকে শোবার ঘরেও রাখে মূল্যবান দ্রব্যাদি, যেমন গয়নাগাটি, টাকা পয়সা ইত্যাদির জন্য অনেক সময় পৃথক ঘর করে। দক্ষিণ দিকে করলে ভালো হয়। তাহলে আবার এটা দক্ষিণ দিকে করলেন, দেখা গেল অনেকে নির্মাণ করছে না, তাহলে আলমারি বা সেফটি ভল্ট এমনভাবে রাখবেন যাতে করে ওই আলমারি খোলার সময় দরজাটা যেন উত্তর দিকে খোলে। স্নানের ঘর তো বললামই, স্নানের ঘর কোন দিকে করবেন? শয়ন ঘর সংলগ্ন স্নানগৃহ ভবন অভ্যন্তরস্থিত একটা স্নানঘর হয়, তবে স্নানঘর পূর্ব দিকে করার চেষ্টা করবেন, উত্তর বা পূর্ব দিকে করার চেষ্টা করবেন। খাওয়ার ঘর, রান্না তো উত্তর পূর্ব দিকে রান্নাঘরে হচ্ছে, এই দক্ষিণ পূর্ব অগ্নিকোণে রান্নাঘর করেছেন, এবার যেখানে বসে খাবেন। অনেকে খাওয়ার ঘর করে, অনেকে ডাইনিং স্পেস করে। রান্নাঘরের অবস্থানের উপর কিন্তু এটা নির্ভর করে। দেখা গেল খাওয়ার ঘরটা আপনারা পূর্ব দিকেই করবেন।
এটা কিন্তু একদিকে ভালো হয়। অনেক বাড়িতে গ্যারেজ থাকে। গ্যারেজ কোথায় করবেন? বাড়ির ঘরের দক্ষিণ পূর্ব দিকে করবেন। দক্ষিণ পূর্ব দিকে অথবা উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে গ্যারেজ করা যেতে পারে। বারান্দা একটা করবেন ঘর বাড়ির সৌন্দর্যের জন্য, উত্তর পূর্ব দিকে বারান্দা নির্মাণ করা ভালো হবে। নলকূপ করলে উত্তর পূর্ব দিকেই করবেন, আর সেফটি ট্যাঙ্ক করলে দক্ষিণ দিকের মধ্যভাগে বা পশ্চিম দিকের মধ্যভাগে এটা করতে পারেন। অনেকে বাড়ির উপরে জলের ট্যাঙ্ক করেন, এটা দক্ষিণ পশ্চিম দিকে করলে ভালো হয়। মানে দক্ষিণ পশ্চিম দিকে পশ্চিম ঘেঁষা করলে এটা ভালো হবে। মোটামুটি আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম যে কিভাবে বাসগৃহ তৈরি করবেন। বাসগৃহ তৈরি করার ক্ষেত্রে যদি কোনো অংশ বাদ যায় অথবা আপনাদের জানার ইচ্ছে হয়, অবশ্যই আমাকে ফোন করতে পারেন। আমার সঙ্গে অনলাইনে ফোন করা যাবে, অনলাইনে কথা বলা যাবে, হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে। ফোন কল যদি আমি যদি নাও ধরি, পরবর্তীতে আমি ফোন করে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আজকের আলোচনা আর বেশি দূর এগোলাম না। বাস্তু নিয়ে আরও অনেক আলোচনা আছে, আমি পরবর্তীতে করব। যদি কিছু বাদ চলে যায় বা আপনাদের জানার ইচ্ছে হয়, অতি অবশ্যই আমাকে ফোন করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।